আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে আপনার অনলাইনে ক্লাস করে না, এরা আপনার পাবজিতে কাটিয়ে দেয়, এরা ফ্রি ফায়ারে কাটিয়ে দেয়। এর জন্য এমন আপনার অবস্থা মাদ্রাসা তালবিলিম পর্যন্ত পড়া ছেড়ে দিচ্ছে, ঠিক না বেঠে? মাদ্রাসায় তালবিলিমকে আপনার বলা হয়েছে তাদেরকে দেওয়া হবে না মোবাইল। একটু বড় হয়েছে এর পাখা গজালছে, বলছে না দিবা তোমার মাদ্রাসায় পড়লাম না, আপনার পালে যাও। ও মুসলমান আমার যুবক ভাইয়েরা একটু ভালো করে শুনে রেখে দিন, এই পাবজি আর ফ্রি ফায়ার জটিল ভাইরাস, এই ভাইরাসে নষ্ট হয়ে গেল পড়া, এই ভাইরাসে নষ্ট হয়ে গেল লেখা, এই ভাইরাসে সমাজ নষ্ট হয়ে গেল। রাত্রি 12টায় আপনার ফিল্ডে, আপনার 10টার সময় দোকানে বটকে বটকে তারা চালায়, আর জিজ্ঞাসা করলে বলে আমরা টাইম পাস করছি। হাতে একটু সময় পেলে একটু ফ্রি ফায়ার খালে, হাতে সময় পেলে একটু লড্ডু খালে, হাতে সময় পেলে দুদান তাস খালে। আল্লাহর নবী বললেন না না, হাতে যদি একটু সময় পাও একটু আপনার কোরআন পড়ে নাও, হাতে যদি একটু সময় পাও একটু আল্লাহর জিকির করে নাও, হাতে যদি একটু সময় পাও আপনার নামাজে দণ্ডায়মান হও, নফলের মাধ্যমে কাটিয়ে দাও, আপনার বা ওজো থাকো, তোমার জীবন ধন্য হয়ে যাবে, 24 ঘন্টা ইবাদত বলে গণ্য হবে। এ মুসলমান 3 নম্বরে কারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে? আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেন আপনারা চলুন কলবখন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয়টা আল্লাহর ঘরের সঙ্গে লেগে যায়, মসজিদের সঙ্গে লেগে যায়, আমার আল্লাহ পাক আপনার বিশ্ব নবী আমার বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে জায়গা দেবে। জোরে বল সুবহানাল্লাহ। বলে হৃদয় কি করে লাগাবো, মসজিদের সঙ্গে কি করে হবে? বলে মাওলানা দেখতে পাচ্ছেন না আমরা কত বড় মসজিদ করেছি, টাইলস করেছি, মার্বেল করেছি, আল্লাহর ঘর কারা আবাদ করবে? আমার আল্লাহ পাক বলে ইন্নামাই আমরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামা সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাক বলে হে আমার আপনার বান্দা বান্দিরা শোনো, আমি তোমাদের তাদের দ্বারা, তোমাদের মধ্যে তাদের দ্বারা আমার ঘর আমি আল্লাহ আবাদ করে নেব, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত প্রদান করে, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আমি আল্লাহ পাক তাদের দ্বারা আমার ঘর আমি আবাদ করে নেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? মুয়াজ্জিন আর ইমাম তোরাই ভাতা খাচ্ছিস, অতএব তোদেরকে চালাতে হবে। একদিন যদি মুয়াজ্জিন আজান দিতে লেট করে, মৌলভী সাহেব আর আপনার যত গ্রামের লোক আছে সবাই মিটিং ডেকে বলবে আর ভাতাটা কাটো। বলে কেন? ডিউটি পালন করবে না ভাতা খাবে? ডিউটি পালন করবে না ভাতা খাবে? মনে হচ্ছে ওকে আপনার বলা হচ্ছে ওর গোটা এলাকা রেজিস্ট্রি করে দিয়েছে, দিয়ে ওকে আজান দিতে হবে। আল্লাহর নবী বলেছে শোনো, যে এক আপনার বলা হচ্ছে মুয়াজ্জিন আজান দিবে মসজিদে, মসজিদে আজান দেওয়া কতটা ফজিলত, হাসরের ময়দানে তার আপনার গলাটা সবচাইতে উঁচু হবে। জোরে বলুন। নবী বলছে যদি কেউ জানতো আজানের সব কতটা, তরবারি নিয়ে এসে দাঁড়িয়ে থাকতো আজান দেওয়ার জন্য। আর আজকে আপনার বলা হচ্ছে মুয়াজ্জিনকে আপনার প্রেসার দেওয়া হয়, মুয়াজ্জিন সাহেব কি ব্যাপার আজান হয়নি? ইমাম সাহেব যদি এক ওয়াক্ত আপনার নামাজে উঠতে ভুল করে, কালকে টিসি পেপার চলেন কাটেন তলবি তালবা আছে জাগোটান। আরে সারা জীবন ধরে মৌলবি ঘুমায়, আপনার মোড়ল ঘুমায়, তো জীবনে কোনোদিন মোড়লই কাটতে কেউ পারবে না। বলে আমার মান ধাত্তার আমল থেকে 7 পিঁড়ি থেকে মোড়লি করছি, অত সব খবরদার আমার গায়ে যদি কলম তোলে তো তোমার আপনার পিন্ডি চাদর দিব, তোমাকে এখনই টিসি পেপার দিয়ে দেবো, ফতোয়া চলবে না। চলবে বাপ? আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর ঘর মসজিদে কখন যাবেন, আল্লাহর ঘরে কখন পৌঁছাবো? বলে মৌলানা আমরাও তো নামাজ পড়ি, অন্তত জুম্মা যাই কিনা? যাই না? যাই না? জুম্মা তো যাই। অনেক ব্যক্তি আছে জুম্মা শখে যায়, আর কিছু আছে বইয়ের অত্যাচারে যায়। বউ বলে তোমার মতো এই পুরুষকে বিয়ে করে আমার হাল্লার জ্বলল। আবার কেউ বলে ও কথাটা বলতে হয় না, তাও মারা বলে কি বলে আচ্ছা কাফির গো তুমি জুম্মাটাও পড়ো না? বলে না? যদিও বলতে হয় না তাও বলে। এখন বইয়ের অত্যাচার, ও তো জানে না জুম্মা, তো কি করবে? এমন করে উজু করেছে আপনার গুল্লা ভেজানি। এখন তালবিলিং সাহেব বলছে যে চাচা গুল্লা ভেজানি 3 দিনের তালবিলিং, সারা বছর ধরে জুম্মা পড়িলাম, কোনোদিন কেউ বলে না, তুই বলছিস
হ্যাঁ বাস এখন এ তো বাইরের আপনার ছেলে কি বলবে? মোড়লের বিরুদ্ধে বলা যাবে না, নেতার বিরুদ্ধে বলা যাবে না। শুনে রেখে দেন, মসজিদে কখন আসবেন, কখন যাবেন। আমি আপনাদেরকে বলি, আমার নিজের অভিজ্ঞতা বলছি। গত ইলেকশন হলো, এই পঞ্চায়েতের ভোট, আমাকে মেম্বাররা বলছে মৌলভী সাহেব একটু তাড়াতাড়ি যাবেন, কারণ এখন গরম গরম চলছে। পঞ্চায়েত তো খুব ভালো নাই এলাকা, আর আমাদের এলাকা খাতারনাক, এত খাতারনাক, মানুষকে এমন করে মারে যে চামড়া কেটে নেয়। শুনেছেন 2013-তে এত খাতারনাক। তো কি করতে হবে বলে, ভোটটা একটু তাড়াতাড়ি সকাল সকাল দিয়ে চলে আসবেন, কারণ আপনারা মৌলভী মানুষ, গন্ডগোল হলে আর আসবেন না, পচানো যাবে না ভোটটা দিয়ে। তো আমিও ভাবলাম অনেকদিন দিনই তো, এবার দিই। ভোট দিতে যাচ্ছি 7টার সময় পোলিং হবে, এখনো আপনার অফিসার বসেনি, লাইন 100 মিটার পরে। আমার 100 মিটার পরে আমি বলছি ভোট আর দেবো না, এই ফিরোজ আপনার ছিল, তা আমি আপনার ভোট দেবো না। তো বলছে মৌলভী সাহেব চিন্তা করতে হবে না, আপনাকে আগে লাইনে দিয়ে দিচ্ছি, আপনি দিয়ে চলে যান। জিজ্ঞাসা করছি, হ্যাঁ গো চাচা তোমরা কখন এসেছো? তো বলছে 3টায় বাপ এসেছি গো, 3টায় এসেছে চাচা। আমি বললাম হাই রে পোড়া কপাল, 3টার সময় এসেছে ভোট দেওয়ার জন্য, আর ওই চাচা ফজরে বলছে যে ঠান্ডা পানি লাইতে পারি না, আপনার হাতের ব্যথা উঠতে পারি না বাপ, ফজরটা আপনার হয় না ভালো। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আপনি ফজরের আপনার নামাজ কাজা করলেন, 3টার সময় লাইন দিলেন, যদি জুম্মার দিন ফাঁস কাতারে যান, জুম্মার দিন হেলে দুলে যায়, চাচা আপনার জুম্মার দিন যখন হয় 11টা 11:30টার সময় মসজিদে আজান হওয়ার আগে আপনার এলান হয়ে যায় আজকে জুম্মার দিন, তাড়াতাড়ি আপনারা হাজির হন। তখন আপনার বলা হয়েছে আমরা তাড়াতাড়ি গোসল করার জন্য টিবলে যাই, দুপদ না এমন করে ঢালি, জীবনে শীতে লুঙ্গি ভিজবে না, ঠিক না বে ঠিক? শীতের দিনে লুঙ্গি ভিজাতে পারি না, এরকম নাই। শীতের দিনে পাশে পানি দেওয়া যাবে না, দুবার ঢাল, লুঙ্গি ভেজলো না। আল্লাহর নবী বলে মানিল গাসলি ইয়াউমাল জুমআতি গোসলুল জানাবাতি সুম্মারাহা ফাকা আন্নামা কাররাবা বাদানাদার। আল্লাহর নবী বললেন সাহাবারা, জুম্মার দিন ফরজ গোসল যেভাবে করে ওইভাবে গোসল করে নাও। ফরজ গোসল যদি কোনো জায়গা শুকনো থাকে হবে নাকি বাবা? শুকনো কোনো থাকলে হবে না। আল্লাহর নবী বললেন ফরজ গোসলের মতো গোসল করে আল্লাহর বান্দা যদি জুম্মার দিন 1 নম্বরে মসজিদে ঢুকে যায়, আমি রাসূলুল্লাহ বললাম তার আমল নামাতে আমার আল্লাহ একটা উট কুরবানি সাবধান করবে। জোরে বল সুবহানাল্লাহ। এ মুসলমান, আজ আপনার ইলেকশনের দিন, আগে কাতারে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকি, আর নবী বললেন একটা উট কুরবানি সব হবে, তার জন্য পেছে মৌলভী সাহেবের পেছে দাঁড়ালেও হবে। যদি মসজিদ না ঢুকতে পারি বারান্দায় দাঁড়াবো, না হলে ফিল্ডে দাঁড়াবো। আল্লাহর নবী বললেন সাহাবারা, 1 নম্বরে যদি ঢুকতে পারো আল্লাহ তোমার নামায় বলো একটা উট কুরবানি সাবধান করবে। বলে সাহাবারা 1 নাম্বার না হতে পারলে যদি 2 নাম্বার হও, মানরাহা ফিসাতে সানিয়াতি, আল্লাহর বান্দা যদি 2 নাম্বার হয় ফাকা আন্নামা কাররাবা বাকারা দল, আল্লাহ তার আমল নামাতে আপনার একটা গাভী কুরবানি সাবধান করবে। তারপরে যদি 3 নাম্বার হয়ে যায়, মানরাহা ফিসাতে সলিসাদি, আল্লাহর বান্দা যদি 3 নাম্বার হয় ফাকা আন্নামা কাররাবা কাবশান আকরান। আমার নবী বলেন সাহাবারা একটা সিং বিশিষ্ট বেশ কুরবানি সাবধান করা হবে। তারপর যদি 4 নাম্বার হয় আপনার মান্ডা হাফিজ সাতি রাবিয়াতি, আল্লাহর বান্দা যদি 4 নাম্বার হয় ফাকা আন্নামা কাররাবা দাজাদাতান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা মোরগ কুরবানি করলো। আল্লাহর বান্দা যদি 5 নাম্বার হয় মান্ডা হাফিজ সাতিল খামিসাতি, আল্লাহর বান্দা যদি 5 নাম্বার হয় ফাকা আন্নামা কাররাবা বাইজাদার, সে যেন আল্লাহর রাস্তাতে একটা ডিম কুরবানি করলো। জোরে বল সুবহানাল্লাহ। এ মুসলমান, আস্তে আস্তে আপনার বলা হয়েছে অফারগুলো আপনার কমে যাবে, তবে 5-এর পরে যারা যাবে আল্লাহর নবী বলছে আমার অফার তারা পাবে না, তবে জুম্মার নামাজের নেকি পাবে। তারা আপনার পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে জামাতের নেকি পাবে, জুম্মার নামাজের আপনার নেকি পাবে, জামাতের নেকি পাবে, কিন্তু আপনার অফার তাদের পাবে না। 1 থেকে 5 নাম্বার পর্যন্ত অফার যদি সকালবেলায় ঘোষণা করা হয়, যারা সকালবেলাতে আপনার পঞ্চায়েতে 1 থেকে 5 নাম্বার হবে তাদেরকে 1 লিটার করে সবজির
সার্ভিস ফ্রি দেওয়া হবে। আমার মনে বলে আজকে ঘংকার হবে না, আপনার মাত্র 50 গ্রামের একটা আপনার বীজ দেওয়া হয়, তার জন্য সকাল থেকে 4টা পর্যন্ত লাইন দেয়। যদি না হয় আপনি ব্লকে আমার সঙ্গে যে দেখে নেবেন বাবা, আপনার 50-20-এর জন্য আপনার মনে হয়েছে 4টা পর্যন্ত লাইন। আর আল্লাহর ঘরে আপনি যাবেন, একটা ওটের আপনার সাবধান করা হবে। আর আপনার পৃথিবী যাবেন, আমরা আপনার পঞ্চায়েত ঘুরে বেড়াই, আমরা আপনার আদালতে ঘুরে বেড়াই। ও মুসলমান, আপনার প্রতি জুম্মা এই বছরে 52টা জুম্মা আছে। কটা? 52টা জুম্মা আছে। এই 52টা জুম্মাতে যদি আপনি 1 নম্বর হন, আমার আল্লাহ পাক আমল নামাতে 52টা উট কোরবানি সাবধান করবে। অতএব জীবনে আর আপনার নেকির অভাব হবে না। মসজিদের সোনার আজানা চলো নামাজে চলো নামাজে চল, মসজিদের সোনার আজানা চলো নামাজে চল, চলো নামাজে চল। দুঃখে পাবে সান্ত্বনা, দুঃখে পাবে সান্ত্বনা, বাকে পাবি বল, চলো নামাজে চল। মহিলা মাঠে লাগল যাতর, মহিলা মাঠে লাগল যাতর, দেখ মনের মাঝে সব হবে সব দাহারা হবে তো যেমনি যাই না মাঝে। রোজগারে তুই করবি যদি আখেরাতের ফল, চলো নামাজে চল। মসজিদের সোনার আজানা চলো নামাজে চল, চলো নামাজে চল। হাজার কাজের অশ্লীলাতে, হাজার কাজের অশ্লীলাতে নামাজ করে সে কাজা, খাজ না তাহারে দিলে না তিনি দিন দুনিয়ার রাজা। তাহারে পাজে বারে ডাকে বিহি বলে তা তুই মনে চল, চলো নামাজে চল। মসজিদের সোনার আজানা চলো নামাজে চল, চলো নামাজে চল। আমার বন্ধুগণ 3 নাম্বার গেল। 4 নাম্বার কারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। আমার নবী পবিত্র জবান দ্বারা বলে, রাজুলুন তাহাব্বান ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি। নবী আমার বলে, সাহাবারা একে অপরকে ভালোবাসো, ওই ভালোবাসাটা যেন আল্লাহর জন্য হয়, ব্যক্তিগত স্বার্থে যেন না হয়। ওই ভালোবাসাটা আল্লাহর জন্য হবে। একে অপরকে যদি ঘৃণা করো, ওটাও যেন আমার আল্লাহর জন্য হয়। আপনাকে যদি ঘৃণার প্রয়োজন হয়, ওটা আল্লাহর জন্য করব। যদি ভালোবাসার প্রয়োজন হয়, আল্লাহর জন্য ভালোবাসবো। জায়গাটা আরশের নিচে হবে। বলে হুজুর, আল্লাহর জন্য ভালোবাসা, মানুষে মানুষকে ভালোবাসে, এটা তো বোঝা যায়। আবার মানুষে মানুষকে ঘৃণা করে নাকি? হ্যাঁ, মানুষে মানুষকে ঘৃণা করা ওয়াজিব বাবা। যদি কোনো মানুষ হয়ে মানুষকে ঘৃণা করে, ওটার জন্য আরশের নিচে জায়গা পাবে। তবে তার কারণটা দেখতে হবে। ওই লোকটা যেন আপনার শরীয়ত বিরোধী যদি হয়, তাকে ঘৃণা করা ওয়াজিব হয়ে যাবে। যদি কোরআন বিরোধী হয়, ঘৃণা করা ওয়াজিব হয়ে যাবে। যদি হাদিস বিরোধী হয়, ঘৃণা করা ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ বিরোধী যদি হয়, ঘৃণা করা ওয়াজিব হয়ে যাবে। যদি আপনার রাসূল বিরোধী হয়, ঘৃণা করা ওয়াজিব হবে। এরকম আপনার অনেক ব্যক্তি পৃথিবীতে আসছে, তাদেরকে ঘৃণা করতে হবে। যেমন অসীম রেজবি আপনার পৃথিবীর জমিনে আপনার আল্লাহর কোরআনের ভঙ্গ ধরেছে, 26টি আয়াতকে রিমুভ করতে বলেছে, ওকে ঘৃণা করা ওয়াজিব হবে। সালমান রুশদি দা আপনার কোরআনকে স্যাটানিক ভার্সেস বলেছে, ওকে ঘৃণা করা ওয়াজিব হয়ে যাবে। বাংলাদেশের রজব আলীর মেয়ে নাম হলো তার তাসলিমা নাসরিন, ওকে ঘৃণা করা ওয়াজিব হবে।
যাবে। আপনার বলে হয়েছে নূপুর শর্মা, তাকে ঘৃণা করা অজীব হয়ে যাবে। আপনার নাবিল জিন্দাল, তাকে ঘৃণা করা অজীব হয়ে যাবে। বর্তমান যুগে আপনার বলে হয়েছে ইসরাইল, তাকে ঘৃণা করতে হবে। কারণ মানুষ হলো, এরা মানুষ নামে কলঙ্ক, এরা মুসলমানদের উপর অত্যাচার করে। আল্লাহর ঘর আপনার বলে হয়েছে বাইতুল মুকাদ্দাস, তার উপর আপনার রাহাদানি চালায়, তার উপর আপনার বলে হয়েছে বুলডোজার চালায়, তার উপর আপনার বলে হয়েছে বোমবাস্টিং করে। আল্লাহর ঘরকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। শুনে রেখে দিন, পারবে না। আব্রাহা বাদশাহ চেষ্টা করেছিল আমার আল্লাহ পাক পবিত্র কাবাকে পৃথিবীর জমিনে চিরদিনের জন্য আপনার রেখে দিয়েছে, পারেনি। আব্রাহা বাদশার হাতি বাহিনী সব আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ও মুসলমান, নমরুদ এসে চলো, আপনার আল্লাহ পাকের আপনার পয়গম্বর হযরত ইব্রাহিমকে আপনার ধ্বংস করার জন্য আমার আল্লাহ পাক বললে, ইব্রাহিম ধৈর্য ধারো করো, চেষ্টা করিও না, তোমাকে আপনার লাগবে না। আমি আল্লাহ পাক একটা ল্যাংড়া মশা দিয়ে জুতা পিটা করে জাহান্নামে পাঠাবো। আল্লাহ পাক তাই করেছে বাবা। পৃথিবীতে ফেরাউন চেষ্টা করেছিল আমার আল্লাহ পাকের নবী হযরতে আপনার বলে হয়েছে মশা কালিমুল্লাহর কলমা প্রচার বন্ধ করবে। ও মুসলমান, পারেনি। সাদ্দাত বাদশা চেষ্টা করেছিল আপনার জান্নাতে যাব না, নকল জান্নাত চেষ্টা করেছিল তৈরি করার। আল্লাহ দরজা বুকের উপরে ফেলে চিরদিনের জন্য জাহান্নামী বানিয়ে দিয়েছে। ও মুসলমান, আমাদের আপনার বলা হয়েছে ভারতের মাটিতে এই পশ্চিমবঙ্গের আপনার বলা হয়েছে আপনার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নাম হলো ম্যাডাম পদ্মা খাসনিকে। আজ থেকে 24 বছর আগে আল্লাহর কোরআনকে আপনার বলা হয়েছে ধ্বংস করার চেষ্টা করেছিল, পারেনি। আপনার কে পর্যন্ত পারবে না। পারবে? জোরে বলেন সুবহানাল্লাহ। পারবে। নাবিল আপনার বলা হচ্ছে জিন্দাল থেকে শুরু করে যত আপনার বলা হচ্ছে কাফির কোরআনের বিরুদ্ধে লাগুক না কেন, কোরআন ধ্বংস করা সম্ভব নয়। নূপুর শর্মা চেষ্টা করেছিল নবীর কলঙ্ক করার, পারেনি। আজ থেকে 24 বছর আগে আপনার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ম্যাডামটির নাম ম্যাডাম পদ্মা খাসনিকি। ভালো করে শোনেন, ম্যাডাম পদ্মা খাসনিকি কোথায় পাবেন? বাংলা সাহিত্যের ইতিহাস 5ম খণ্ড। লেখকের নাম ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। কোরআন বন্ধ করার চেষ্টা করেছিল বলে কেন? বলে কোরআনের জন্য মুসলমানের জনসংখ্যা বাড়ছে। শুনে রেখে দেন, পৃথিবীর জমিনে আজ থেকে 117 বছর আগে একটা আপনার গ্রন্থ রচনা করেছে খ্রিস্টান ধর্মাবলম্বী। লেখকের নাম হলো ডক্টর আপনার বলে হচ্ছে জর্জ বার্নার্ড শো। এই গ্রন্থটা রচনা করেছেন, নাম হলো জেনুল ইসলাম, ভলিউম নাম্বার 1। তার মধ্যে তিনি বলেছে, জগৎবাসী শোনো, আপনার ইফ এনি রিলিজন হ্যাড দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড ইউরোপ উইদিন দ্য নেক্সট 100 ইয়ার্স ইট ক্যান অনলি বি ইসলাম। তিনি বললেন, জগৎবাসীরা শুধুমাত্র ইংল্যান্ডে নয়, গোটা ইউরোপ মহাদেশে যদি কোনো ধর্ম পৃথিবীতে আপনার বলে হচ্ছে বিস্তার করতে পারে, মুষ্টির মধ্যে যদি নিয়ে আসতে পারে, খ্রিস্টান হবে না, আদিবাসী হবে না, চাড়াল হবে না, সাঁওতাল হবে না, জৈন হবে না, খ্রিস্টান হবে না, পৃথিবীর কোনো জাতি হবে না। ইট ক্যান অনলি বি ইসলাম, একমাত্র ইসলাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2020 সালের আদমশুমারি অনুযায়ী আপনার তারা সমীক্ষকগণ বলেছে মুসলমান 2040-এ গোটা বিশ্বের মাটিতে 1 নাম্বার হবে। জোরে বলি, জোরে সুবহানাল্লাহ। ভারতবর্ষ এখন গোটা পৃথিবীর মধ্যে 1 নাম্বার জনসংখ্যায়, জানেন তো? কারেন্ট অ্যাফেয়ার্স অনুযায়ী চীন ছিল 1 নম্বরে, কিন্তু এখন বর্তমানে ভারতবর্ষ সবথেকে জনসংখ্যায় বেশি। এদের মনে চিন্তা ভাবনা, এদের মনের আপনার বলা আছে ধারণা, মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনকে যদি বন্ধ করে দেওয়া যায় মুসলমানের জনসংখ্যা কমে যাবে। কমবে? জোরে বলুন না। আরে পৃথিবীতে যে কোরআন শরীফকে বন্ধ করার চেষ্টা করেছে সে কোরআন শরীফ পড়ে মুসলমান হয়ে গেছে। ইংল্যান্ডের পপ সঙ্গীত তারকা কার্স স্টিভেন্স আল্লাহর কোরআনকে ভুল ধরার জন্য 10 বছর চেষ্টা করার পরে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। লর্ড হেডলি কোরআন পড়ে মুসলমান হলো। ব্রিটিশ সেনাবাহিনীর মেজর আব্দুল্লাহ বেটার সবই কোরআনের ভুল ধরতে গিয়ে নিজের ভুল সংশোধন করে কোরআন পড়ে মুসলমান হলো। ইংরেজি লেখক এ কেইন কোরআনের ভুল ধরতে গিয়ে কোরআন পড়ে মুসলমান হলো। মুসলিম মিশনের প্রেসিডেন্ট জন ওয়েবস্টার কোরআন শরীফ পড়ে মুসলমান হলো। আপনার রাষ্ট্রনায়ক নাম হচ্ছে আলেকজান্ডার লর্ড ব্রুনটন কোরআন শরীফ পড়ে মুসলমান হলো। অধ্যাপক বারবারা লেনসন ইংল্যান্ডের কোরআন পড়ে মুসলমান হলো। আপনার আমেরিকার মহাশূন্য বিজ্ঞানীটার নাম আপনারা সবাই জানেন জন ওয়েবস্টার। আপনার কোরআনের
ভুল ধরতে গিয়ে নিজের ভুল সংশোধন করে কোরআন পড়ে মুসলমান হলো। ক্যাথলিক পাদ্রী লাইকেল লেলং তিনি আপনার কোরআন পড়ে মুসলমান হলো। বক্সার কেসি আজকে আল্লাহর কোরআনের উপরে আপনার বিশ্বাস করে পৃথিবীর জমিনে দুইবার আপনার প্রতিযোগিতাতে ফার্স্ট প্রাইজ পাওয়ার পরেও 1965 সালে কোরআন পড়ে মুসলমান হয়ে যা সম্পত্তি ছিল সব মুসলমানদের মসজিদে দান করে দিয়ে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে অনেক তথ্য আছে ভাই, কিন্তু আপনার বলার সময় নাই। শুধুমাত্র আপনাদের কাছে মসজিদ কেন তৈরি করেছি, আপনাদের এই মসজিদ তৈরি হয়েছে কি হয়নি? হয়েছে। এই মসজিদের শিলান্যাস কে করেছে জানা আছে? হ্যাঁ, আপনাদের কোন হাজী সাহেব, মৌলভী সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব আছে কেউ? নাই। ইনশাআল্লাহ আমি বলে যাব আপনাদের মসজিদের শিলান্যাস কে করেছে। তবে খালি হাতে হবে না, কুছ পানে কে লিয়ে কুছ খানা পড়েগা না। আপনাদের মসজিদের খবর আমি কেন দেব? আপনাদের মসজিদের খবর আপনারা দেবেন। আমার গ্রামের কথা বলেন, আমি বলবো আপনাদের মসজিদের শিলান্যাস কে করেছে ওটা আপনাদেরকে বলতে হবে কি হবে না? জনে বলেন, বলতে হবে কি হবে না? হ্যাঁ, আপনারা বলবেন। তবে আমি আপনাদের বলছিলাম সুবহানাল্লাহ যে আপনার পৃথিবীর জমিনে যেটা আমি বলছিলাম আপনাদেরকে যে মুসলমানের আপনার গ্রন্থ কোরআন শরীফ ডিলিট করা সম্ভব হবে না। আজ থেকে 24 বছর আগে নাম কি বললাম? ম্যাডাম পদ্মা খাস্তিগি। কি নাম বললাম? ম্যাডাম পদ্মা খাস্তিগি কোরআন বন্ধ করবে, কোরআন প্রচার হবে না, কোরআনের প্রসার হবে না, সব বন্ধ করে দিবে। চিন্তা ভাবনা নিয়ে আপনার বলা আছে কেসটাকে নিয়েছে। কোরআনের বিরুদ্ধে একাধিকবার কেস হয়েছে। মুসলমানের যেমন প্রতিদিন মুসলমানের বিরুদ্ধে কেস হয়, বাইতুল মুকাদ্দাসের বিরুদ্ধে সারা জীবন কেস হয়, বাবরি মসজিদের বিরুদ্ধে কেস হয়েছে, তাজমহলের বিরুদ্ধে এখন কেস চলছে। আপনারা জানেন কি জানেন না? তাজমহল কিসের কার জায়গা? তো বলছে তাজমহলে আপনার মসজিদ বাবরি মসজিদে ছিল রামের জন্মভূমি, আর আপনার বলা আছে তাজমহল হচ্ছে শিবের জন্মভূমি। মানে ওর যত বাপ আছে সব ওগুলানি জন্ম নেয়। বুঝতে পেরেছেন? যতগুলা বাপ আছে সব মুসলমানদের আপনার মসজিদে, মুসলমানদের তীর্থভূমিতে, মুসলমানদের আপনার বলা আছে আপনার কোন জায়গা তৈরি করা ওটা আপনার ভারতবর্ষের মাটিতে ভারতের নামকে পরিবর্তন করতে চলেছে। আপনাদের কাছে তথ্য নাই, আপনারা জানেন কি জানেন না আমি জানি না। আমাদের এখন বাংলা সাহিত্যে আপনার বলা আছে ইতিহাসের পরিবর্তন হবে, এটা ঘোষণা করেছে না করেনি? ইতিহাস কমাতে হবে, বলে ইতিহাস আর এত পড়ানো যাবে না, শর্টকাট করতে হবে, ইতিহাসের সিলেবাস কমাতে হবে। তো কি কমাতে হবে? তো মন্তব্য করেছে মুঘল সাম্রাজ্যকে আপনার উঠিয়ে দিতে হবে। তার মানে এরা ভালো জানে মুঘল সাম্রাজ্য বাবার হলো আবার জ্বর সারিবে কোন ঔষধি। এই যে বংশ পরম্পরায় এদের দ্বারা তাজমহল, এদের দ্বারা আপনার বলা হচ্ছে কুতুব মিনার, এদের দ্বারা দিল্লির লাল কেল্লা, এদের দ্বারা বাসের কেল্লা, এদের দ্বারা দিল্লির জামে মসজিদ, সব মুঘল শাসকের যুগে মুসলমানদের 750 বছরের ইতিহাস মিটিয়ে দেওয়া যাবে। তাহলে আর মুসলমানের অবদান ভারতবর্ষে থাকবে না। এর জন্য মুঘল শাসককে ছোট করতে হবে। মানে এরা আর পৃথিবীর ইতিহাস ছোট করার জায়গা পেল না। মুঘল শাসকের উপরে এরা আপনার বলা হচ্ছে কলম তুলেছে। মুসলমান শুনে রেখে দেন, আপনি যদি আপনার রামশ্যাম যদুর্মধুর এর ইতিহাস পড়েন, যদি আপনি এখন আপনার বলা আছে ইতিহাস আপনাকে যদি পড়ার আপনার স্পৃহা না হয়, আপনি যদি আপনার ব্যাপারে আপনি যদি না জানেন, আমি মুসলমান আমাদের ব্যাপারে যদি না জানি, আপনাকে ধূলিসাৎ করে দেবে। আপনার নাম মুসলমানের খাতা থেকে আপনার অলরেডি উড়িয়ে দেবে। আপনি হয়ে যাবেন এই দেশের গোলাম। এটার জন্য চক্রান্ত চলছে। ভারতবর্ষ ইন্ডিয়া তার নাম থাকবে না, ইন্ডিয়ার পরিবর্তন ঘটাতে হবে। কেন? ইন্ডিয়ার আপনার বলে হচ্ছে নতুন নামকরণ করা হবে, ওনাদের আপনার বাপের নামে নাম হবে। মুসলমান জনসংখ্যা আজ কমানোর চেষ্টা ভাবনা করে আজ আপনার বলে হচ্ছে কোরআন বন্ধ করবে। ম্যাডাম পদ্মা খাস্তিগি কোরআন বন্ধ করার চিন্তা ভাবনা নিল। সেই জামানাতে মুসলমানকে লড়তে হয়নি, মুসলমানকে যেতে হয়নি। হিন্দু ধর্মাবলম্বী নাম হলো তার আপনার ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। ইনি কোরআন পড়া জানতেন, ইনি বড় একজন সাহিত্যিক। ইনি আপনার গিয়ে বললেন ম্যাডাম কোরআন বন্ধ করতে পারবেন না। বলে কেন পারবো না? বলে আমার জানা মতে কোরআন বন্ধ হবে না। বলে করে দেব, আমি কোরআন বন্ধ করে দেব। বলে তাই যদি হয় আপনাকে কোরআন বাজার থেকে কিনে দিচ্ছি, আপনি বস্তায় ভরুন, রামায়ণ বস্তায় ভরুন, মহাভারত বস্তায় ভরুন, গীতা বস্তায় ভরুন, 4টে বেদ বস্তায় ভরুন,
ভরুন, পুরাণ বস্তায় ভরুন, ত্রিপিটক বস্তায় ভরুন, জিন্দা বস্তা ভরুন, গ্রন্থ সাহেব ভরুন, 1 বছর সময় দেব। রামায়ণ তৈরি করেন। ম্যাডাম বলছে হবে না। বলে কেন হবে না? রামায়ণের কোন হাফেজ পৃথিবীতে পাওয়া যাবে না, রামায়ণ তৈরি হবে না, 2 বছর সময় দেব। মহাভারত তৈরি করেন, সম্ভব হবে না, মহাভারতের হাফেজ নাই, 3 বছর সময় দেব। গীতা তৈরি করো, সম্ভব হবে না, তারও হাফেজ পাওয়া যাবে না, 4 বছর আপনার সময় দেব। 4টা বেদ তৈরি করো, তাও সম্ভব নয়, 4 বেদের হাফেজ নাই, 5 বছর সময় দেব। হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ, নাম হলো তার পুরাণ, 18 খণ্ডে বিভক্ত, তৈরি করে দেখাও, সম্ভব হবে না, তারও হাফেজ নাই, 6 বছর সময় দেব। আপনার ত্রিপিটক তৈরি করো, সম্ভব হবে না, ত্রিপিটকের হাফেজ নাই, 7 বছর সময় দেব। আপনার গ্রন্থ সাহেব তৈরি করো, সম্ভব হবে না, তারও হাফেজ নাই, 8 বছর সময় দেব। জিন্দাবাস্তা তৈরি করো, বলে তাও হবে না, এরও হাফেজ নাই। এ ম্যাডাম পদ্মা, কাছ থেকে শুনে নেন, আমি ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছি, এই বস্তার আপনার কোরআন আর আপনার সমস্ত গ্রন্থগুলা হাওড়া ব্রিজে আপনার নিক্ষেপ করার পরে 1 বছর সময় দিতে হবে না, 8 বছর সময় দিতে হবে না। মুসলমানের ছেলেকে 8 বছর দরকার নাই, মুসলমানের হাফেজে কোরআনকে 8 মাসের দরকার নাই। একজন মাদ্রাসা ছাত্রকে 8 বছর লাগবে না, 8 মাস লাগবে না, 8 দিন লাগবে না, মাত্র 1 দিনের 3 ভাগের 1 ভাগ 8 ঘন্টা সময় দেন। পবিত্র কোরআনের সূরা ফাতিহা থেকে শুরু করবে সূরা নাসের সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে টোটাল রেকর্ডিং করা কোরআন এক জায়গায় শুনিয়ে দিতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। পারে না, পারে না। ম্যাডাম পদ্মা কাস্তিগির কলম দাঁতে ধরে জবান বন্ধ করে দিয়েছিল। শুনে রেখে দাও, এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব কোন মোল্লার উপর আল্লাহ ছেড়ে দেয়নি। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু, আপনার বলে আছে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি, কোরআনের দায়িত্ব সংরক্ষণ করার আমি আল্লাহরই উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মোল্লা পারবে? পারবে, সম্ভব হবে। পৃথিবী থেকে মুসলমানকে ডিলিট করা সম্ভব হবে, কারণ কোরআন যতদিন থাকবে মুসলমানের সম্পর্ক কোরআনের সঙ্গে। এর জন্য শ্রীমতী ইন্দিরা গান্ধী 1982 সালে দিল্লির পার্লামেন্টে তিনি বলেছিলেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সেট এ এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার ওয়াজ পিওর এন্ড স্টাইনলেস। এ জগৎবাসীরা মোহাম্মদের উত্তম চরিত্রের দ্বারা, শুনে রেখে দাও, গোটা মানব জাতির জন্য তিনি মডেল, আর তিনার চরিত্রে গোটা বিশ্বকে তিনি জয় করেছেন। জোরে বলুন আর একটু জোরে। ইনশাআল্লাহ আপনাদেরকে যে শোনাচ্ছি এই বিষয়ের উপরে আলোচনা হবে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আহলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ বন্ধুরা, প্রেমকে আনন্দ সবাই জানে না, প্রেম বিনা প্রাণ বন্ধুরা দেখা পাবে না। বন্ধুর প্রেমকে আনন্দ সবাই জানে না, প্রেম বিনা প্রাণ বন্ধুরা দেখা পাবে না। এবার হেমে নবে পয়গাম্বর ছিলেন, বেটাকে কোরবানি দিলেন। এবার হেমে নবে পয়গাম্বর ছিলেন, বেটাকে কোরবানি দিলেন। সে তো করো বাহার নাহি রে, সে তো করো বাহার নাহি রে, এত প্রেমের বাহানা, প্রেম বিনা প্রাণ বন্ধুর দেখা পাবে না। বন্ধুর প্রেমকে আনন্দ সবাই জানে না, প্রেম বিনা প্রাণ বন্ধুর দেখা পাবে না। মহানবী পয়গাম্বর ছিলেন,
না আরে তোর পাহাড়ে নূর দেখিল না খোদার নূর পাহাড় জলে খোদার নূর পাহাড় জলে মশা জলে না প্রেম বিনা প্রাণ বন্ধুর দেখা পাবে না বন্ধুর প্রেমে কে আনন্দ সবাই জানে না প্রেম বিনা প্রাণ বন্ধুর দেখা পাবে না আমার বন্ধুগণ 4 নাম্বার হয়েছে 5 নাম্বার কারা আরশের নিচে জায়গা পাবে আমার নবী পবিত্র জবান দ্বারা বললেন রজুলুন তলাবাত ইমরাতুন জাতিন মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ আমার নবী বললেন সাহাবারা পৃথিবীর জমিনে দেখতে যদি লাবণ্যময় চেহারা হয় সৌন্দর্যের অধিকারী কোন মহিলা যদি ডাক দেয় যুবক রে আমি তোমার প্রেমে পাগল আমার সঙ্গে যৌন খোদা মিটিয়ে দাও ওই যুবকটা যদি বলে ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করছি বলে যুবক যদি পালিয়ে যায় আমার নবীজি বলেন যুবকের জায়গাটা আল্লাহর আরশের নিচে আমার আল্লাহ বানাবে এখন পালাবে না দৌড়ে আপনার ঘেরবে রাস্তা জোরে বলেন পালাই যদি দেখতে আপনার ডগমগ হয় চেহারা যদি আপনার বলে হয় নায়িকার মতো হয় ওর খরিদ্দারের অভাব নাই ঠিক না বেঠিং বাবা আপনার বলে হয়েছে ওর কোনো কাজ নাই শুধু আপনার রাস্তা রাস্তা আপনার ঘুরে বেড়াই একবার যদি তার আপনার দিকে তাকানো যায় একবার যদি তাকে দেখতে পাই 3 দিনের গরম কেটে যাবে ঠিক না বেঠিং বাবা ও পৃথিবীর যুবক জওয়ানেরা আল্লাহর কোন বান্দির দিকে আপনার তাকাতে কবার পাবেন আমি ইনশাআল্লাহ হাদিস কোরআনের বাইরে যাব না আপনাদেরকে আজকে কোনো গল্প গুজব শোনাবো না কোনো জীবনের উপর আপনার আলোকপাত করব না আজকে পৃথিবীতে আপনার হাদিস কোরআনের উপর আলোচনা করে যাব পৃথিবীর জমিনে যুবকের আপনার যদি আল্লাহকে ভয় করে আপনি যদি পালিয়ে যান ওই যুবকের আপনার জায়গা আরশের নিচে হবে আমার আপনার বিশ্ব নবী বলেন সাহাবারা দুটো জিনিসের গ্যারান্টি যদি তোমরা দাও আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন দুটো জিনিসের গ্যারান্টি দিতে হবে আমার নবী বললেন 1 নম্বর গ্যারান্টি জিহ্বার এই জিহ্বার দ্বারাতে হারাম খাওনি জিহ্বার দ্বারাতে মিথ্যা কথা বলনি জিহ্বার দ্বারাতে সুদের ঘোষের টাকা ঢুকেনি এই জিহ্বার দ্বারাতে ধোঁকাবাজি হয়নি জিহ্বার দ্বারাতে কাউকে আপনারা বলে হাঁচে দুঃখ দেয়নি আর একটা হলো গুপ্তাঙ্গের গ্যারান্টি দিতে হবে এই গুপ্তাঙ্গের গ্যারান্টি যদি দেওয়া যায় তাহলে আল্লাহ পাকের আরশের আপনার আল্লাহ পাকের নবী বলে জান্নাতের গ্যারান্টি পাওয়া যাবে বর্তমান যুগে এই দুটো জিনিস অবাধ আপনার ব্যবহার হয় কি হয় না জিহ্বার কোনো গ্যারান্টি নাই যা পাবো তাই মুখে আসলে বলে দেব কোনো বাম্পার মেনটেন করতে হয় না আমার মুখ কি কেন আপনার বাম্পার মেনটেন করব মুসলমান পৃথিবীতে বাম্পার যদি মেনটেন না করেন আপনার গাড়ি নিজের টাকা দিয়ে কিনবেন 80 আপনার পিকআপে যদি থাকে বাম্পারে 20তে পার করেন যদি আপনার 80তে পার করেন বাম্পার আপনার বলে হয়েছে মেনটেন না করার কারণে গাড়ি একদিকে যাবে আপনি একদিকে যাবে আপনারও মুখের বাম্পার যদি কন্ট্রোল না করে কখন ঈমান বলে আপনার বস্তু হারিয়ে যাবে কখন আপনার ঈমান চলে যাবে আপনি বুঝতে পারবেন না মুসলমান এই জন্য মুখেরও বাম্পার লাগাতে হবে মুখে আছে বলে যা খুশি তাই বলবো তা নয় আপনার মেপে ঝুঁকে বলতে হবে আল্লাহ পাকের আপনার বলা হয়েছে জবান দিয়েছে যা খুশি তাই বললে হবে না পৃথিবীর জমিনে আমি যখন কলেজে পড়তাম আমার একটা বন্ধু বলছে বলে শোনাও আই ওয়ান্ট টু জাস্ট ফর এনজয় ধরলে ধনঞ্জয় না ধরলে এনজয় আমি বললাম আধা বাংলা আধা ইংরেজি মানে কি রে বলছে ধরতে যদি পারে ধনঞ্জয়ের মতো ফাঁসি হবে আর না ধরতে পারলে টাইম পাস হবে জোরে বলেন আস্তাগফিরুল্লাহ ও মুসলমান আসছে জানুয়ারি দেখবে আমাদের আপনার বলে হয়েছে দেশের ছেলেরা হাজারদুয়ারিতে গুড় 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 করে ঘুরবে কিনা এরা আপনার বান্ধবীর অভাব হবে না এরা
ডিজে চালিয়ে আপনার পার্কে চলে যাবে আর কবিতরের মতো জোড়া জোড়া বসে থাকবে। পৃথিবীর নারী আর পুরুষরা শুনে রেখে দেন, যদি আপনার পার্কে বসে আরাম করেন আল্লাহর জান্নাতি পার হারাম হয়ে যাবে। দুনিয়ার যদি চাপ নেন, পাপড়ি চাপ খেয়ে কাটার, আল্লাহ পাকের জান্নাতি ফল হারাম হয়ে যাবে। দুনিয়াতে যদি আপনার ঘুগনিতে কাটিয়ে দেন, আল্লাহ পাকের ব্যবহার হারাম করে দেবে। এই দুনিয়ার বুকে আপনার বলা হয়েছে হারাম থেকে দূরে থাকেন, পার্কে ঘোরা বন্ধ করেন। আর আপনার বলা হয়েছে হারাম কাজ না করে, মেয়েদের পিছনে না লাগিয়ে, আর আপনার ছেলে মেয়ে অবাধ মিলামেশা না করে, আল্লাহর জাহান্নামকে ভয় করার পরে যদি পালিয়ে আসেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানাবে। যতই পাপ করেন, যদি আজকে দোয়া করি আপনার তওবা করেন যে আল্লাহ না জানতে করেছি আর জীবনে করব না। আপনাদের এলাকার ছেলেরা হাজার দুয়ারিতে যায় না, যায় মতিঝিল পার্কে ঘুরে জানুয়ারিতে। জানুয়ারি আসছে না, মনে হচ্ছে জিন্দা জানুয়ার ঢুকছে। সব ঘরে টুকবুক টুবুক 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 চলবে। আরে এতে আপনার জালসায় চাঁদা আছেন তো কদর আছে। আর ওকে যদি বলেন যে ডিজে নিতে হবে, কত টাকা লাগবে, লাগবে যা লাগবে বহুর, কোনো চিন্তা নাই, সব জায়গা দিবে। হারাম কাজের জন্য রেডি। আমি একটা জায়গা গেছিলাম, বলতেও হয় না তাও বলছি, লালবাগের ওই নদীর ওই পারে। তো বলছে মৌলভী সাহেব পঞ্চরাত যদি গান করো তো একাই দিব, কিন্তু জালসা করলে দিব। আস্তাগফিরুল্লাহ বলেন। পঞ্চরাস গান করলে দিবে, ঢোল বাজলে দিবে, নাটক হলে দিবে মুসলমান, কিন্তু জালসা হলে দিবে না। তার মানে ওর যে বিছন গেলা আছে কিনা, বিছনে ভেজাল আছে, বুঝতে পেরেছেন? এর জন্য ওই কথা বলেছে যে যাতে আপনার অত সে তাতেই গত। ওই গান বাজনাতেই আপনার মানুষ গান বাজনাতেই তৈরি হয়েছে। দেখা গেল যেদিন এসেছে সেদিন গান বাজনা মিশিয়ে হয়তো সেখানে প্রোডাক্টের সময়তে ওই রকম টেনশন ছিল, হ্যাঁ ওরকমই টেনশন হবে, এটা বাস্তব। বাচ্চা যখন পেটে থাকবে আপনি গান থেকে দূরে থাকেন, বাজনা থেকে দূরে থাকেন, মোবাইল থেকে দূরে থাকেন, কোরআন পড়ান, আব্দুল কাদের জিলানির মতো আপনার ছেলে জন্ম হবে। আর বাজনা নিয়ে আপনার ঢেলবে, ও তো ওখানে হাফে ঝেলছে বাজনা। এখনকার ছেলে, আগেকার 15 বছরের ছেলেরা আপনার বলা হয়েছে বাপের সামনে দাঁড়াতে পারতো না, আর 1.5 বছর হয়নি মোবাইল ছাড়া আপনার বসে না। বাস্তব না বাস্তব? মা বোনরাও আপনার বলে হচ্ছে আরাম পেয়ে গেছে। আগে মা বোনদের বাচ্চা কাঁদতো তো কোলে করে গোটা গোটা পাড়া পাড়া ঘুরতে, ও করে চুপাই দেও। আর এখন চুপাইতে হয় না, পকেট থেকে বাইকের ঠুক করে দিয়ে দিল, বাস ভেমে ব্যস্ত। পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে তুই কত মৌলবি বুঝাবি। সাইকোলজি বলে একটা সাবজেক্ট আছে, যেটাকে মনোবিজ্ঞান বাংলায় বলা হয়। ওই বাচ্চা পেটে থেকে আপনার শুরু করে আপনার মরার আগা দিন পর্যন্ত সবাইকে একই আপনার জায়গাতে নিয়ে যাবে। সাইকোলজি এটাকে বলা হয়। কেমন? একটাই মোবাইল আপনার বাচ্চার হাতে দেন, ও জীবনে কোনোদিন খবর দেখবে না। ওকে দিলি ভীম, ওকে দিলি কার্টুন, কি যে আছে বুঝি না। ওর চাইতে একটু বড় 15 বছরের ছেলেকে দেন, ও মোবাইল লিয়ার সঙ্গে সঙ্গে মারবো শুধু কার্টুন দেখা, ওকে তাড়িয়ে দেবো, ঠিক বাজনা নাচ গান তুলে দিল। আর না হলে ফ্রি ফায়ার শুরু করলো। আর বাপ যখন ঢুকবে কতক্ষণ রে পড়াশোনা নাই, মোবাইলটা দেখি দেখি দেখি, মোবাইলটা নেওয়ার পরে ঠিক ও খবর দিয়ে দিল। और माँ से বলছে হ্যাঁ খাওয়ার দাওয়ার করবে না, শুধু কি মোবাইলই দেখবে। और মা বার বলছে যে মোবাইল ছাড়ো, মোবাইলটা নিল আর খাইতে দিয়েছে, দিয়ে ও আবার আচরণ দেখতে শুরু করেছে। টেনশন। বাড়িতে যদি মুরব্বি থাকে রাগ করেন না, মুরব্বি যদি থাকে টাইম পাসে না, মুরব্বি বলছে একটু দুঃখের সুখের কিছু দে না রে। কারণ ও জানে সাইকোলজি বলছে যে মুরব্বিকে যদি কার্টুন দেখিস আর ইন্টারেস্ট লাগবে না, আর ব্রেন এটাতে ভালো লাগবে না, খবর বুঝবে না, গান বাজনা বুঝলে না, ওকে চোখে পানি আসবে, এরকম ঘটনা তুলে দে, ঠিক শুনবে। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো একটাই জিনিস, আপনার মোবাইল এতে সব প্রোগ্রাম সেটিং করা আছে, চাচা থেকে দাদু পর্যন্ত এই মোবাইলে পাগলা হয়ে যাবে। কারণ যা চাইবে আপনার মুখে চাইলে তোমার খোরাক দেওয়া হবে। যে যেমন তার একই আপনার জিনিস, কিন্তু তার চাহিদা মতো প্রোগ্রাম সেট করা আছে। ইন্টারনেটের মাধ্যমে আপনার স্যাটেলাইটের মাধ্যমে কোনো জিনিস পাবে না তা নয়। ও আমার মুসলমান ভাইরা, ও আমার বাবা জীবনেরা শুনে রেখে
যুবকেদের আল্লাহর বান্দা হতে হবে। যদি আপনার তওবা করেন, আজকে থেকে আর জীবনে পাপাচার কাজ করব না, জেনার কাজ কোনোদিন করব না, নামাজ কাজা জীবনে করব না, আর জীবনে মার্ডার করব না, পরের আপনার বলা হয়েছে দ্রব্য অপহরণ করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলবো না। যদি তওবা করেন, আমার আল্লাহ তওবাকারীকে ভালোবাসে। একটা ঘটনা না বললেই হলো না, মসজিদে নববীর একটা ঘটনা বলি। ও বাবা, পৃথিবীর জমিনে আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরতে ওমর ফারুকের জামানার ঘটনা। হযরতে ওমর যখন গদিতে ছিলেন, এই সময়তে আল্লাহর একটা বান্দা পৃথিবীতে প্রতিদিন মসজিদে নববীতে এশার নামাজের পরে রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়ে নফলে সারা রাত্রি কাটিয়ে দেয়, ফজরের নামাজের পরে তাড়াতাড়ি বাড়ি যায়। একটাই কারণে, নিজের পিতাজির ওযু গোসলের পানি দিতে হবে বলে। বর্তমানের যুবকেরা বাপের ওযু গোসলের পানি দেয় না, ওদের কলিং বেল বাজাতে বাজাতে যদি বেশি বাজিয়ে দেন, আপনারও কলিং বেল বাজিয়ে দিবে। বলে বেশি ভ্যান ভ্যান করবে না, না হলে খবর খারাপ। বাপ বলছে প্রেস্টিজের ব্যাপার, জুয়ান ছেলেকে বেশি বললে যদি হাত তুলে দেয়, গোটা এলাকায় বদনাম হবে। বাপ প্রেস্টিজ নিয়ে পালিয়ে আসে, ঠিক না বে ঠিক বাবা? আর কলিং বেল বেশি লাড়েন না। আর বৌমা যদি উঠে পড়ে তো আপনার বলে আছে পিন্ডির চাদর দিবে বলে শ্বশুরের স্বভাব খারাপ, দরজাতে কান লাগায়। শ্বশুর বলছে যাস না রে, যা মান ইজ্জত আছে সব ধুলিয়ায় মিটিয়ে যাবে। শ্বশুর কোনো দিন যাবে না, বউ যদি খাড়া হয় মুশকিল। বাপ কি বাস্তব না বাস্তব? প্রেস্টিজে লাগবে না, একদিন দুদিন তিন দিন যাওয়ার পরে উঠবি না। যা, বাপ বলছে আমি একলাই চালাই। আল্লাহ বলছে একলাই চালাও, তুমি বাঁচাবে না তোমার ছেলেটাকে। আচ্ছা বলেন, আপনার ছেলে আদরের, খুব সুন্দর ছেলে, আপনার বাড়িতে আগুন লেগেছে আর আপনার কোলের ছেলে ঘুমাচ্ছে, আর আপনি বলবে বেটা তুই খুব আমার আদরের, একটু ঘুম বেলে তোর ঘুমটা কাজা হয়ে যাচ্ছে, তুই ঘুমা। আর আগুন লেগে গেছে তো ঘুমাবার পড়বে কি? নিজে পুড়ে যাবেন তাও ভালো, ঝাঁপ দিয়ে ছেলেকে বার করবেন না? করবেন না? হ্যাঁ, ওটা পুড়ুক, ঘুমালে হবে না তো? ছেলে পুড়ে যাবে বলে তাড়াতাড়ি নিজে ঝাঁপ দিয়ে নিজের শরীর পুড়ে যাবে, তাও ভালো ছেলেকে বাঁচাবে। দুনিয়ার আগুনে পোড়ার জন্য এটাকে ঝাঁপ দিতে পাচ্ছেন, আর আল্লাহর জাহান্নামে জ্বলবে সেই দিনের জন্য ঝাঁপ দিয়ে তাকে তুলে আপনি সংশোধন করতে পারলেন না। আল্লাহর জাহান্নামে আপনার সামনে পড়বে, সহ্য করবেন কি করে? এটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী আপনার পবিত্র জবান দ্বারা বলে, হে আমার সাহাবারা তোমরা ভালো করে শোনো, আপনার জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আপনার বলে হচ্ছে সন্তানদের বাঁচাও। আল্লাহ যেমন পবিত্র কোরআনে বলেছে, হে আমার আপনার বান্দা বান্দিরা তোমরা আপনার জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও, তোমার সন্তান সন্ততিকে বাঁচাও, তোমার আহলে বর্গকে বাঁচাও। আমার বন্ধুগণ, আপনাদের জানিয়ে দিই, আপনাদের মগজ সাফ হয়ে যাবে। ও মসজিদে নববীর ঘটনা, সারা রাত্রি ইবাদত করে, ফজরের নামাজের পরে দৌড়ে যায়, নিজের বাপের ওযু গোসলের পানি দেয়। এই করে একদিন দুদিন গেল, এক মাস দুদিন গেল, এক বছর দু বছর পার হয়ে গেল। এমন একটা দিন দেখা যায় আল্লাহর বান্দা মসজিদে নববী থেকে বের হয়, আর একটা সুন্দর টলফিকার আরামে দেখতে লাবণ্যময় চেহারা, যার চেহারা দেখে গোটা আপনার মক্কা, আপনার মদিনাতুল মুনাওয়ারা আর আপনার ছেলেরা আপনার পাগল পারা হয়ে যায়। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে ওই মসজিদে নববী থেকে বার হবে, আল্লাহর বান্দে ডাক দিয়ে বলে, যুবক আমার সঙ্গে দুটো কথা বলো। আল্লাহর যুবক বান্দা বলে, না না, ইন্নী আখাফুল্লাহ বলে পালিয়ে যায়। আমি তোমার সঙ্গে যদি কথা বলি আল্লাহর জাহান্নামে জ্বলতে হবে, তোমার সঙ্গে কথা যদি বলি আমার কানের যেন হয়ে যাবে, তোমার পটন চেরা চোখের দিকে যদি তাকায় আমার চোখের যেন হবে, তোমার লাবণ্যময় হাত ধরে যদি ধরি আমার হাতের যেন হবে, তোমার দিকে যদি আমি পায়ে যাই আমার পায়ের যেন হবে, সব মিলে ইনপুট করার যেন হবে। আল্লাহর বান্দি চলে যাও, আমার কাছ থেকে তুমি সরে যাও। আল্লাহর বান্দিকে ফেলে দিয়ে আল্লাহর বান্দা পালিয়ে গেল। একদিন গেল, দুই দিন গেল, এক বছর দু বছর গেল, কিছুদিন চলে যাবার কারণে আল্লাহর বান্দি পদস্খলন ঘটাতে পারলো না, ওই যুবককে কন্ট্রোল করতে পারলো না। মেয়েটার মনে ধারণা হলো তোমার পেছনে সময় দেব না, কারণ সময়ের বড় মূল্য আছে। মেয়েটা বাড়িতে রাত্রিবেলাতে আপনার বিছানায় ঘুমাচ্ছে, শয়তান তাকে যেন ওয়াসওয়াসা দেয়, কারণ ইন্না শয়তানা
লিল ইনসানি আদুব্বুম মুবিন। নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশমন, ঠিক না বেঠি? শয়তান আপনার অশ্বাসা দেয় আল্লাহর বান্দিরে তুমি ঘুমাবে, আর তোমার লাবণ্যময় চেহারা দেখে গোটা এলাকার যুবকরা পাগল, আর তুমি অধৈর্য ধরে গেলে